ইউক্রেনের জন্য দিনটা শুরু হয় কূটনৈতিক আশাব্যঞ্জক পরিবেশের মধ্যে দিয়ে। ওয়াশিংটনের সঙ্গে অবশেষে একটি খনিজ চুক্তির ফ্রেমওয়ার্ক নিয়ে ইউক্রেন সমঝোতায় পৌঁছেছে। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনের পুনর্গঠনে বিনিয়োগ করবে। এর বিনিময়ে ইউক্রেন প্রাকৃতিক সম্পদ, জ্বালানি অবকাঠামো এবং তেল ও গ্যাস থেকে ভবিষ্যতে মুনাফা অংশ পাবে। পাশাপাশি প্যারিসে মার্কিন, ইউরোপীয় এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেটিকে ইতিবাচক বলেই অভিহিত করা হয়েছে। কিন্তু এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুমকি দেন, যদি দ্রুত অগ্রগতি না হয় তাহলে তারা যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে আসবেন। ইউক্রেন আশা করেছিল রাশিয়ার প্রতি আমেরিকার ক্রমবর্ধমান বিরক্তি নতুন করে নিষেধাজ্ঞায় রূপ নেবে, কিন্তু আমেরিকা দেয়া হুমকি যে তারা শান্তির প্রচেষ্টায় হাত গুটিয়ে নেবে তা ক্রেমলিনের জন্য উপকারী, কিয়েভের জন্য নয়। সর্বজনীন মত হল ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্রদের সম্মিলিত শক্তি রাশিয়ার আগ্রাসন ঠেকাতে দীর্ঘমেয়াদে যথেষ্ট হবে না। রাশিয়া এখনও ইউক্রেনের যতটা সম্ভব এলাকা দখল ও দখলদারি অব্যাহত রাখার চেষ্টা করছে, যদিও তারা বলছে তাদের লক্ষ্য শান্তি। এই মুহূর্তে তারা চালাচ্ছে সবচেয়ে প্রাণঘাতী মিসাইল হামলা। উত্তর পূর্ব খার্কিভ শহরে 3টি মিসাইল আবাসিক এলাকায় আঘাত হানে, যাতে একজন ব্যক্তি নিহত এবং 100-রও বেশি মানুষ আহত হয়। এই হামলা সত্ত্বেও হোয়াইট হাউসের তরফ থেকে কোনো কঠোর নিন্দা আসেনি। এর বদলে তারা কিয়েভের উপর চাপ দিচ্ছে সামরিক সহায়তা বন্ধ করে, আর মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে যেন উভয় পক্ষই আমেরিকার শান্তি আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে ওঠে। মার্কিন সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ হওয়ার পর কিয়েভ সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু মস্কো এখনও তার ম্যাক্সিমালিস্ট চাহিদা থেকে সরে আসেনি, যার মধ্যে আছে ইউক্রেনের আরও ভূখণ্ড দাবি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে সরিয়ে দেয়া। এই হুমকি দিয়ে কোনো রকম অগ্রগতি আশা করা কঠিন। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। কোনো নতুন প্যাকেজ আর কংগ্রেস পেশ করা হচ্ছে না, কিংবা প্রেসিডেন্টের ড্রডাউন ক্ষমতা ব্যবহার করে মুক্ত করা হচ্ছে না। যদি আমেরিকা শান্তি প্রচেষ্টা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে ইউক্রেনের ভরসা থাকবে কেবল ইউরোপীয় মিত্রদের উপর, আর এই সম্মিলিত শক্তিও দীর্ঘমেয়াদে রাশিয়াকে ঠেকাতে যথেষ্ট হবে না। তবে ইউক্রেন নিয়ন্ত্রিত এই উপকূলীয় অংশে কিয়েভের একটি সাফল্যগাথা আছে। পশ্চিমা ও ঘরোয়া ড্রোন ব্যবহার করে রাশিয়ার নৌবহরকে পিছু হটতে বাধ্য করেছে কিয়েভ, এবং একটি গুরুত্বপূর্ণ নৌপথও পুনরুদ্ধার করা হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি স্বীকার করেন, এই যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এখনও বিশ্ব জনগণের চোখে ধরা পড়ছে না। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন যতই এই খনিজ চুক্তির কাছাকাছি আসুক না কেন, ট্রাম্প প্রশাসনের হুমকির পর এই উদ্যোগটা এখন অনেকটাই ব্যবসায়িক প্রকল্পের মতো দেখাচ্ছে। এছাড়া প্রশ্ন উঠছে, দীর্ঘমেয়াদে ইউক্রেনের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে যুক্তরাষ্ট্র আদৌ চিন্তিত কিনা। তাদের একমাত্র অগ্রাধিকার যদি হয় নিজস্ব বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা, তাহলে শান্তি কতটা সম্ভব সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।